so long. We've been waiting for. সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গত 1 মাস ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি চ্যানেলে। কিছু রিজন ছিল আমার, একটা ইনজুরিও হয়েছে আমার মাঝে। তো আজকে আমি গাড়ির ভেতরে বসেছিলাম, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। আর আজকের ভিডিওটা মেন হচ্ছে E20কে নিয়ে। এই যে E20, মানে এটা তো পেট্রোল, কিন্তু আগে এটা যে 100% পেট্রোলে চলতো, এখন সেটা চলছে 80% পেট্রোল আর 20% এথেনল ব্লেন্ডিংয়ে। তো এর জন্য বিভিন্ন গাড়িতে সমস্যা দেখা দিচ্ছে। তো আমি আজকে একদম এর যে রিয়েলিটি সেটা নিয়ে আমি আজকে কথা বলবো তোমাদের সঙ্গে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি তোমরা নতুন এসে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন কন্টেন্ট এরকম পাবে। আমি এখন থেকে ডেলি ভিডিও আপলোড করব। তো ডেলি এই ধরনের ভিডিও যাতে তোমরা সবার আগে পাও, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর যাদের যাদের পেট্রোল গাড়ি আছে এবং E20 নিয়ে যাদের সমস্যা হচ্ছে, তাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করো। আর যেহেতু একটু নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো এখন, তাই জন্য এখন কথাগুলো আটকে যায়, তো ধীরে ধীরে সেগুলো সেটেল হয়ে যাবে। তো ফার্স্ট টপিকে চলে আসি যে E20তে সমস্যা কোন কোন গাড়িগুলোর হচ্ছে। 2023-এর আগের যেই গাড়িগুলো যে কোনো কোম্পানির, সেগুলো হোন্ডা বাদ দিয়ে, হোন্ডা অনেক আগের থেকেই E20 কম্প্যাটেবল গাড়ি বানাতো, সে যেটাই হোক, সিটি হোক, যাই হোক। WRVও E20 কম্প্যাটেবলই ছিল, আই হোক, যা শুনেছি আমি। তো হ্যাঁ, আমার এখনও ইনজুরি আছে, তো কথা বলতে সমস্যা হচ্ছে। হোন্ডার কথা আমি বাদ দিয়েই বলছি, যে সমস্ত লাক্সারি ব্র্যান্ড BMW, মার্সিডিজ, অডি, যাই হোক না কেন, ওদের যে সমস্ত পেট্রোল ইঞ্জিন 2023-এর আগে, সেগুলো E5 আর E10 এই দুটো কম্প্যাটেবল ছিল, বিশেষ করে মার্সিডিজ। তো সেই গাড়িগুলোতে সমস্যা হচ্ছে। তোমরা এখন দেখবে ভলক্সওয়াগন ভার্টাস, এটা ওটা অনেক গাড়িতে এই E20 নিয়ে সবাই বলছে সমস্যা হচ্ছে। তো ব্যাপারটা কি, আমাদের এটা তো 2011 সালের গাড়ি, E20 কেন, E5 কম্প্যাটেবলও না এটা। তো এখনও অবধি তো ঠাকুরেরই এতে সমস্যা হয়নি। এখন ঠাকুরের কৃপা বলো, যাই বলো, আমরা বাঙালি মানুষ, আমরা এসব বেশি বলি। হিন্দি চ্যানেলগুলো তোমরা আবার এইসব দেখতে পারবে না, যাই হোক। তো যেভাবেই হোক, আমাদের গাড়িতে এখনো অবধি সেই সমস্যাটা আসেনি। আর E20 নিয়ে বেশ কিছু ভিডিও দেখার পর আমি যেটুকু বুঝলাম, যে একটা নির্দিষ্ট পেট্রোল পাম্প থেকেই সমস্যাটা হচ্ছে। E20-তে কোনো ক্ষতি নেই। এবার E20-র মধ্যে যদি একটু ওয়াটার চলে যায়, তো তখনই কিন্তু সমস্যাটা হচ্ছে। তখন ওই E20 আর ওয়াটারের ব্লেন্ডিংটা এমনভাবে হচ্ছে যাতে ফুয়েল ইঞ্জেক্টরগুলোতে সমস্যা হচ্ছে, বা ফুয়েল পাম্প যেটা, সেটাতেও সমস্যা হচ্ছে। যেটা এই সিটের পেছনে থাকে, নিচে থাকে, ওগুলো চোখ হয়ে যাচ্ছে, কারণ ওই দুটো মানে মিশতে পারছে না একদম এথেনল থাকায়। আগে পেট্রোল থাকলে কী হতো, একটু আধটু অল্প আধটু হলে অতটা সমস্যা হতো না। তো তাই জন্য আগে যেগুলো একদম পুরো পেট্রোল ছিল, সেই গাড়িগুলোতে সমস্যা হয়নি। কিন্তু এখন যেই কোম্পানিগুলোর, মানে যেই এক্স্যাক্ট পেট্রোল পাম্পগুলোতে এই জিনিসগুলো আগে হতো, সেখান থেকে পেট্রোল ভরালেই কিন্তু কি বলবো, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। না হলে আমাদের 2011 সালের গাড়ি, আর আমাদের রানিং যদিও খুব একটা বেশি না, 65,000ই চলা, তাও এখনও E20 আসার পর থেকে গাড়িটা অনেকটাই চলেছে। মাঝে আমরা ট্রিপও করে এসেছি একটা E20-তেই, 500-600 কিলোমিটারের। তো না পাওয়ার ল্যাগ, তবে মাইলেজ ড্রপ হচ্ছে, এটা শিওর। মাইলেজ ড্রপ হচ্ছে কারণ এই গাড়িটাই আগে, মানে হাইওয়েতে যেটা দিত 13-14 দিত, এখন এটা হয়তো খুব বেশি ম্যাক্স টু ম্যাক্স 8 দিচ্ছে হাইওয়েতে। আর আমরা ওইভাবে না কখনো মাইলেজ হিসাব করিনি ট্যাঙ্ক টু ট্যাঙ্ক, বাট দুবার করা হয়েছে। আগে একবার ট্রিপ করা হয়েছিল যখন দীঘায়, তখন ওরকম 13-14 দিয়েছিল। কারণ অ্যাকচুয়ালি এই গাড়ি যা তেল খায়,
i20 পেট্রোল ওনাররাই শুধুমাত্র বুঝবে, ডিজেল ওনাররা বুঝবে না যে এটা কত বড় হাতি। মানে এইটুকু বলতে পারি, এটা আর একটা ফরচুনারের তেল খরচায় তোমাদের কখনো সমস্যা হবে না। আরও ফরচুনার বলতে গেলে কম, কারণ ডিজেলের দাম পেট্রোলের থেকে কম না। এবার মেনটেনেন্স ওইগুলো সব আলাদা, কারণ ওতে আবার অ্যাডব্লু হয়, তো সেগুলোর কথা আলাদা, ওগুলো নিয়ে আসছি না। আর কোথায় ফরচুনার, কোথায় i20। তো ফরচুনার নিয়েও একটা ভিডিও আসবে, আমরা রিসেন্টলি পারচেস করেছি, তো ওটা নিয়েও আসবে ভিডিও। হয়তো আমার ওটা নিয়ে করা হয় না সেরকম, ওটা এখন আমাদের চ্যানেলে আসেও নি চ্যানেলে, তো আমি আনার চেষ্টা করব। লেজেন্ডার নিও ড্রাইভ 4x2 ডিজেল অটোমেটিক, তো ওইটা নিয়েও হবে খুব শিগগিরই একটা ভিডিও, আমার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে i20 নিয়ে একটাই কথা বলবো যে পেট্রোলে খুব একটা সমস্যা নেই i20-তে। তোমার কোন পেট্রোল পাম্প থেকে ভরাচ্ছ সেটা একবার একটু যাচাই করে নেবে। যদি পেট্রোল পাম্প ভালো হয় তাহলে তোমার গাড়ির কোনো ক্ষতি হবে না, আর পেট্রোল পাম্পেই যদি সমস্যা থাকে তাহলে কিন্তু গাড়ি সমস্যা হবে। এই যে এখনও আমার গাড়ি স্টার্টে আছে, আরপিএম কিন্তু একটুও ফ্ল্যাকচুয়েট করছে না, বা কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো চেক ইঞ্জিন লাইট নেই বা কিচ্ছু নেই, একদম নর্মাল। হ্যাঁ, আর জিরো ভাইব্রেশন, কিন্তু এখনও কোনো ভাইব্রেশন নেই, কিচ্ছু না, একদম নর্মাল চলছে গাড়ি, নর্মালের মতো। শুধু তোমরা পেট্রোল পাম্পটা দেখবে। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেটা বললাম শুরুতে, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।